সবাইকে আদাব, সেলাম এবং প্রণাম জানিয়ে আমি অনেক দিন পরে ফিরে এলাম। কোরআন নিয়ে সমালোচনা আমি নয় করে 9টা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। কি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সংক্ষেপে কয়েকটা ভিডিও, সেই ব্যাপারে আমি পুনরায় আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম আমি বলেছিলাম আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর নয়, তার কারণ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ, তিনি ছিলেন কুরাইশ বংশের ছেলে। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ চাচার নাম ছিল মুত্তালিব। তাদের বংশধরেরা ওই কাবায় 360টি মূর্তি পুজো করত এবং তার দেখভাল করতেন আব্দুল্লাহ চাচা মুত্তালিব। তা সেখানে কুরাইশদের সর্বশক্তিমান দেবতা, তার নাম ছিল হুবাল। হুবাল সহ ওখানে যে 60টি দেবতার মূর্তি ছিল তার মধ্যে আল্লাহর মূর্তিও ছিল এবং আল্লাহর 3জন মেয়ের মূর্তিও ছিল। তাদের নাম হচ্ছে আল্লাত, মানাত এবং উজ্জা দেবী। তাহলে আল্লাহ হচ্ছে একজন কুরাইশদের একজন দেবতা। হযরত মুহাম্মদের বাবা, কাকা, জ্যাঠা এবং তাদের বংশধরদের একজন দেবতা, তার নাম ছিল আল্লাহ। তাও সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন তার নাম ছিলেন হুবাল। তাহলে একজন দেবতা কি করে সর্বশক্তিমান ঈশ্বর হয়? প্রথমেই আল্লাহ ঈশ্বর নয়, আল্লাহ জগদীশ্বর নয়, তিনি কুরাইশদের একজন দেবতা। আমার এই ভিডিওটি শেয়ার করে দিকে দিকে পৌঁছে দেন। আমি মুসলমান কোনো স্কলারশিপের কাছে উত্তর চাই যে আমি কি মিথ্যা কথা বলছি? কুরাইশরা যে 360টি মূর্তি দেবতার মূর্তি পুজো করত, তার মধ্যে আল্লাহর মূর্তি ছিল। তাহলে একজন দেবতা কি করে পরবর্তীকালে মুসলমানদের সর্বশক্তিমান ঈশ্বর হয়ে গেল? ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না। আর আমি এই ভিডিওটি বারবার আমার এই ভিডিওগুলো দিকে দিকে শেয়ার করে পৌঁছে দিতে বলছি, কারণ হচ্ছে মুসলমান ধর্মগুরুরা তাদের ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কখনো যেন এই সনাতন ধর্ম সম্বন্ধে নাক না গলায়। তাই যদি কেউ থেকে থাকেন, করজোড়ে বিনীত নিবেদন, আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর কি করে হয় কুরাইশদের দেবতা, দয়া করে উত্তরটি দিলে আমি খুব খুশি হব।